আসসালামাইকুম ইংলিশ বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নাউনের ধারাবাহিক ভিডিও পর্বে আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এ কমপ্লিট অ্যান্ড অ্যাডভান্স ডিসকাশন অন অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে ভার্বের, আর্টিকেলের এবং অন্যান্য নাউনের যে সম্পর্ক সে নিয়ে আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটি দেখতে থাকো এবং প্রয়োজনীয় সব কিছু নোট করে নাও, অনেক কাজে দেবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, বিসিএস অথবা অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ব্যাংক জব অথবা যে কোনো এক্সামের জন্য আমাদের এই আলোচনা পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নাউনের ক্ষেত্রে। ওকে, সো লেটস স্টার্ট। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, উদাহরণসহ অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কমন নাউনের তুলনা, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আর্টিকেলের সম্পর্ক, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে ভার্বের সম্পর্ক এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এর কমন নাউন রূপে ব্যবহার। ওকে, সো প্রথমে আমরা দেখি হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? সংজ্ঞাটা হচ্ছে দ্য নাউন হুইচ হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স অ্যান্ড ক্যান নট বি টাচড, স্মেলড, হিয়ার্ড বাট অনলি ক্যান বি ইমাজিনড ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং আমরা বাংলা যদি দেখি, যে নাউনের বাহ্যিক অস্তিত্ব নেই, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শ্রবণ করা যায় না, কিন্তু কল্পনা করা যায়। ওকে, অনলি ক্যান বি ইমাজিনড, ওই নাউনকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। ওকে, তারপর আমরা এক্সাম্পল দেখি। তাহলে আমরা এই কথাটা মাথায় রাখবো যে বাহ্যিক অস্তিত্ব নেই, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না এবং শ্রবণ করা যায় না, কিন্তু কল্পনা করা যায়। সুতরাং আমরা এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখি তাহলে আমরা নিজেরাই এক্সাম্পল বানাতে পারবো। যেমন এক্সাম্পল হলো অনেস্টি, হ্যাপিনেস, অ্যাবিলিটি, এনার্জি, পভার্টি, পিউরিটি, বিউটি, অ্যাডভাইস, লাইফ, নলেজ, এডুকেশন, অ্যাটসেট্রা। আমরা যদি চিন্তা করি, অনেস্টি আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, গন্ধ নিতে পারবো না, এটা কি শুধু কল্পনাই করতে পারবো, ইমাজিন করতে পারবো। হ্যাপিনেস, সুখ, ওকে, আমরা এটা শুধু ইমাজিন করতে পারবো, ধরতে পারবো না, ছুঁতে পারবো না। এখানে যতগুলো নাউন আছে আমরা কোনোটাই কি ধরতে পারবো না, ছুঁতে পারবো না, গন্ধ নিতে পারবো না, শুধু কি ইমাজিন করতে পারবো। ওকে, তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শুধু কল্পনাই করা যায়। ওকে, তারপর আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কমন নাউনের তুলনা। যেমন বয়হুড হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এর কমন নাউন হচ্ছে কি বয়। ওকে, চাইল্ডহুড হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এর কমন নাউন হচ্ছে চাইল্ড। সুতরাং আমরা দেখতেছি কমন নাউন থেকে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায়, ফরম্যাট করা যায়। ওকে, তারপর আমরা দেখি English learning অ্যাবস্ট্রাক্ট booklet. নাউনের Please like, সাথে comment, আর্টিকেলের যে and সম্পর্ক। subscribe. English learning অ্যাবস্ট্রাক্ট booklet. নাউনের Please পূর্বে like, সাধারণত comment, আর্টিকেল and বসে না। subscribe. ওকে, যেমন আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট হিজ অনেস্টি। আমরা জানি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এর পূর্বে কি কোনো আর্টিকেল বসেনি। তারপরে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এডুকেশন হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এর পূর্বে কোনো আর্টিকেল বসেনি। তারপরে উই ক্যান নট ফরগেট আওয়ার চাইল্ডহুড। চাইল্ডহুড হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যার কারণে এখানে এর পূর্বে কোনো আর্টিকেল বসেনি। তারপরে উই মাস্ট ফলো টিচার্স অ্যাডভাইস। অ্যাডভাইস হচ্ছে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, যার কারণে এর পূর্বেও কি কোনো আর্টিকেল বসেনি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না সাধারণত। ওকে, কিন্তু যদি এই স্ট্রাকচারটি ফলো করে নাউন প্লাস অফ প্লাস নাউন, তাহলে আমাদের যে কোনো নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও কি আর্টিকেল বসতে পারে। ওকে, যেমন দ্য অনেস্টি অফ রাসেল ইজ নোন টু অল। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে দা ব্যবহার করেছে, কারণ হচ্ছে অনেস্টি সাথে কি অফ রাসেল রয়েছে। আমরা জানি নাউন প্লাস অফ প্লাস নাউন হচ্ছে কি এর পূর্বে আমাদের আর্টিকেল বসবে। তারপরে দ্য বিউটি অফ হেলেন ওয়াজ ভেরি ফেমাস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপর রয়েছে অফ, এরপর রয়েছে হেলেন। তো আমরা দেখতে পাচ্ছি নাউন প্লাস অফ প্লাস নাউন, এই জন্য এর পূর্বে কি দ্য আর্টিকেল ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে অ্যাডভাইস, দ্য অ্যাডভাইস অফ টিচার শুড বি ফলোড। এখানে আমরা জানি অ্যাডভাইস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এরপরে অফ প্লাস নাউন থাকার কারণে কি এর পূর্বে দ্য ব্যবহার করা হয়েছে।
ওকে, তারপরে দ্য হ্যাপিনেস অফ মাইন্ড ক্যান নট বি বট বাই মানি। তাহলে আমরা জানি হ্যাপিনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু নাউন প্লাস অফ প্লাস নাউন হওয়ার কারণে এর পূর্বেও কি দা ব্যবহার করা হয়েছে। ওকে, English learning তারপর booklet. দেখবে Please অ্যাবস্ট্রাক্ট like, নাউনের সাথে comment, ভার্বের and সম্পর্ক। subscribe. ওকে, তো English learning অ্যাবস্ট্রাক্ট নাউনের booklet. পর Please সাধারণত like, সিঙ্গুলার comment, ভার্ব and বসে। ওকে, subscribe. অ্যাবস্ট্রাক্ট নাউনের পর অলওয়েজই আমাদের সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন চাইল্ডহুড ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। এখানে জানি আমরা চাইল্ডহুড হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এরপরে কি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। অনেস্টি ইজ অ্যান ইনভ্যালুয়েবল কোয়ালিটি অফ হিউম্যান বিং। তাহলে অনেস্টি হচ্ছে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এরপর সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। হ্যাপিনেস কামস ফ্রম অনেস্টি। তো আমরা জানি হ্যাপিনেস হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এরপরে কামস হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। ওকে, তারপর আমরা দেখি দ্য অ্যাডভাইস অফ প্যারেন্টস হেল্পস আস টু প্রসপার ইন লাইফ। তো আমরা জানি অ্যাডভাইস হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এরপরে ভার্ব কি সিঙ্গুলার ব্যবহার করেছে, অ্যাজ যুক্ত করা হয়েছে, কারণ আমরা জানি ভার্বের সাথে অ্যাজ যুক্ত করলে তা সিঙ্গুলার হয়। ওকে, তারপর দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে আমাদের কমন নাউন রূপে ব্যবহার হয়। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল থাকলে তা কমন নাউন রূপে ব্যবহার হয়। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা নোট করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আমরা যে কোনো আর্টিকেল দেখি তাহলে আমাদের কি তা কমন নাউন রূপে বাক্যে ব্যবহার হয়। যেমন তাই আমাদের এই রুলটা মাথায় রাখবে, আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন সমান কমন নাউন। যেমন উই ওয়ান্ট জাস্টিস, এখানে জাস্টিস হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে কোনো আর্টিকেল নাই, এজন্য জাস্টিস হচ্ছে কি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমরা যদি এখানে দেখি হি ইজ আ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, এখানে জাস্টিসের পূর্বে আর্টিকেল এই ব্যবহার করা হয়েছে, যার কারণে জাস্টিস এখানে কি কমন নাউন রূপে ব্যবহার করা হয়েছে। তারপরে হার বিউটি চার্মস আস, এখানে বিউটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে কোনো আর্টিকেল বসেনি, যার কারণে এখানে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, কিন্তু যদি এখানে দেখি শি ইজ আ বিউটি, এখানে বিউটি হচ্ছে আমাদের কমন নাউন, কারণ বিউটির পূর্বে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। ওকে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে তা কমন নাউন রূপে ব্যবহার হয়। ওকে, তারপরে আমরা দেখতে পারি আরও একটা জিনিস, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল দা বসে তাও কি আমাদের কমন নাউন রূপে ব্যবহার হবে। যেমন আমরা এই রুলটি মাথায় রাখবো, দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন সমান কমন নাউন। দ্য অনেস্টি অফ রাসেল ইজ নোন টু অল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা ব্যবহার করা হয়েছে, সুতরাং আমাদের এখানে কি এটি কমন নাউন রূপে ব্যবহার হয়েছে। তারপরে দ্য বিউটি অফ হেলেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা ব্যবহার করেছে, সুতরাং আমরা এটাকেই বিউটি এখানে কমন নাউন রূপে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দ্য অ্যাডভাইস অফ টিচার, ঠিক একই রকম দ্য হ্যাপিনেস অফ মাইন্ড, এই সবগুলোই কি আমাদের এখানে কমন নাউন রূপে ব্যবহার করেছে। এগুলোকে কখনোই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না এখানে, কারণ এগুলো পূর্বে দা ব্যবহার করা হয়েছে। সুতরাং আমাদের কোনো কম্পিটিটিভ এক্সামে যদি এরকম দেখি তাহলে এটাকে আমরা অবশ্যই কি কমন নাউন হিসাবে লিখে দেব। ওকে, তারপর আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে যদি অ্যাজ যুক্ত হয় তাও কি আমাদের কমন নাউন হয়ে যায়। সুতরাং আমার মাথায় রাখবে অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস অ্যাজ সমান হচ্ছে কি আমাদের কমন নাউন। যেমন হি হ্যাড গিভেন এনাফ ফোর্স টু ব্রেক দ্য ওয়াল, এখানে ফোর্স হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যদি এখানে দেখি দ্য বাংলাদেশি ফোর্সেস আর ভেরি ট্যালেন্টেড, এখানে ফোর্সেস হচ্ছে আমাদের কি কমন নাউন, কারণ ফোর্সের সাথে অ্যাজ যুক্ত করেছে এবং এর অর্থ বদলে গেছে। ফোর্স অর্থ আমরা জানি হচ্ছে শক্তি, কিন্তু এখানে ফোর্সেস মানে হচ্ছে সেনাবাহিনী বা সৈন্যদল। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং and subscribe our channel to learn better grammar and ইংলিশ লার্নিং বুকলেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন যে কোনো গ্রামাটিক্যাল ভিডিও সহজে পেতে পারো এবং এখান থেকে অনেক কিছু আশা করি শিখতে পারবে। সো থ্যাংক ইউ।